মানুষরা লাকি যে আমাকে পেয়েছেন। রাজনীতিতে সবে ঢুকে দিতি হয়েছে বড্ড আত্মবিশ্বাসী। রচনাদি বলল তাকে পেয়ে নাকি হুগলিবাসী লাকি। তোমায় পেয়ে আদেও কি হুগলিবাসী লাকি? ভোটের রেজাল্টই বলে দেবে কে হাসবে শেষ হাসি। রচনাদি চারিদিকে দেখছে শুধু কলকারখানার ধোঁয়া, কয়লা খনি থেকে মনে হয় পেয়েছে কালো সোনা। টক দইটা তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে, আমরা কি দই হয় কে জানে ওটা। কলকাতার দই আর মিষ্টি খুবই সুস্বাদু। কলকাতাকে হারিয়ে ক্রেডিট পেল সিঙ্গুরের গরু। গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো, মানে চারিদিকে পরিবেশটাই বাচ্চারা এত ভালো সুন্দর করে রেখেছে যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট। গরুকে হৃষ্টপুষ্ট করতে নেতারা খাইয়েছিল মিষ্টি ঘাস। সিঙ্গুরের গোয়ালারা তখন করছিল টাটার মাঠে চাষ। বিজয়ী হই তাহলে সবথেকে বড় কাজ যেটা আমি করব সেটা জি বাংলার সাথে আগে বসবো, আগে বসো হুগলির দিদিদেরকে আগে ডাকো। বাচ্চারা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে বাবা মারা ঘুরতে নিয়ে যায়। রচনাদি ভোটে জিতলে বাবা মাদের দিদি নাম্বার 1-এ নিয়ে যাবে এই প্রতিশ্রুতি দেয়। इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। ভাই আমাকে দিদি নাম্বার 1 করতে চাও, আমার হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসেছে, হুগলি জেলার দিদিদেরকে আগে দিদি নাম্বার 1-এ ডাকো, তারপরে সব দিদিরা আসবে। আমি একজন হুগলিবাসী হয়ে বলছি আপনাকে, মানুষকে লোভ না দেখিয়ে ভালো কাজ করুন, দেখবেন মানুষ থাকবে আপনার পাশে। জননেতা বা নেত্রীর উদ্দেশ্য হওয়া উচিত জনগণের কল্যাণ। সেটা করতে পারলে হুগলিবাসী আপনাকে সত্যি মানবে দিদি নাম্বার 1।